আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেনোভা প্যারাসিটামল সাপোজিটরি 125 মিলিগ্রাম সম্পর্কে, যা শিশুদের জ্বর ও ব্যথা কমাতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ওষুধ। বিশেষ করে যখন শিশু মুখে ওষুধ খেতে পারে না, তখন এটি খুবই কার্যকর একটি ওষুধ। রেনোভা হলো একটি প্যারাসিটামল সাপোজিটরি, যার প্রতিটি ইউনিটে থাকে 125 মিলিগ্রাম প্যারাসিটামল। এটি মূলত শিশুদের জন্য তৈরি করা হয়েছে এবং এটি রেকটাল রুট পায়ুপথে ব্যবহার করা হয়ে থাকে। রেনোভা সাপোজিটরি এটি উৎপাদন করেছে অপসনিট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি সাপোজিটরি এর দাম হচ্ছে মাত্র 4 টাকা করে। এবারে জানবো এটি কিভাবে কাজ করে। প্যারাসিটামল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং পেইন সিগন্যালকে কমিয়ে দেয়। এটি ব্রেইনের হার্ট রেগুলেটরিং সেন্টারে কাজ করে জ্বর কমাতে সাহায্য করে। প্যারাসিটামল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং পেইন সিগন্যালকে কমিয়ে দেয় এবং এটি ব্রেইনের হার্ট রেগুলেটরিং সেন্টারে কাজ করে জ্বর কমাতে সাহায্য করে। ডাক্তাররা সাধারণত এই সাপোজিটরি ব্যবহার করে থাকেন জ্বর, ব্যথা, টিকাদানের পরে জ্বর, ঠান্ডা বা ভাইরাল সংক্রমণ দূর করার জন্য। এবারে জানবো রেনোভা সাপোজিটরি এর ডোজ এবং ব্যবহারের নিয়ম। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই সবথেকে ভালো। সাধারণত শিশুর ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয়ে থাকে। ডাক্তাররা সাধারণত 4 থেকে 6 ঘন্টা পর পর দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। রেনোভা সাপোজিটরি এর ব্যবহারের নিয়ম হচ্ছে হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সাপোজিটরিটি ফ্রিজে ঠান্ডা থাকলে ভালো। শিশুকে পাশ ফিরিয়ে শুইয়ে দিতে হবে। এরপরে ধীরে বায়ুপথে প্রবেশ করিয়ে এই সাপোজিটরিটি ব্যবহার করতে হবে। সতর্কতা: অতিরিক্ত ডোজ দেবেন না। 24 ঘন্টা নির্দিষ্ট পরিমাণের বেশি ব্যবহার করবেন না। লিভারের সমস্যা থাকলে সতর্কতা প্রয়োজন এবং দীর্ঘদিন ব্যবহার না করে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সামান্য অ্যালার্জি, বিরল ক্ষেত্রে লিভার সমস্যা দেখা দিতে পারে। রেনোভা সাপোজিটরি এর সুবিধা হচ্ছে শিশুকে জোর করে ওষুধ খাওয়াতে হয় না। রেনোভা সাপোজিটরি এর সুবিধা হচ্ছে শিশুকে জোর করে ওষুধ খাওয়াতে হয় না, দ্রুত কাজ করে, বমি হলে বিকল্প হিসাবে এটি একটি কার্যকর ওষুধ। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল রেনোভা প্যারাসিটামল সাপোজিটরি 125 মিলিগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।